পার্লামেন্টে বিতর্ক চলার সময় তুমুল হাতাহাতিতে জড়িয়েছেন সরকার ও বিরোধী দলীয় সদস্যরা। সদস্যবৃন্দ আপনারা বসেন। কাউকে কিছু বলেনি, ক্ষমতা তো চলে গিয়েছিলেন, আল্লাহ ঠেকেছে। এই দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। মাননীয় সদস্য আপনি বসেন। মিস্টার মাসুদ আপনি বসেন। এদিকে আজকে সংসদ অধিবেশনে ভয়ানক মারামারি হয় বিএনপি এবং জামাতের মধ্যে। বিএনপির এমপি মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে জামাত শিবির কঠিন প্রতিবাদ করছে। সংসদে বিএনপির এমপি মনিরুল হক চৌধুরীর এক বক্তব্যকে কেন্দ্র করে একেবারে উত্তাল হয়ে গেছে পুরো সংসদ ভবন। বিরোধী দল এমনকি সরকার দলের মধ্যে একরকম বাকবিতণ্ডা সৃষ্টি হয়ে গেছে ভরা সংসদের মধ্যে। কেউ কারো কথা শুনছে না, একজনের দিকে আরেকজন তেড়ে যাচ্ছেন দর্শক হট্টগোলের জন্য। শেষ মুহূর্তে এতটাই উত্তেজিত হয়েছে যে একেবারে মারামারির পর্যায়ে চলে গিয়েছে, না পারছে স্পিকার থামাতে। তবে সে মন্তব্যটা কি যার কারণে সংসদ এতটা উত্তেজিত হয়ে গেছে মুহূর্তেই? হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক, যেটার কিছুটা অংশবিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন, এবার দেখবেন বিস্তারিত। তবে তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তার আগে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সে মূল ভিডিওটি দেখিয়ে নিয়ে আসি, তারপর আরো বিস্তারিত আলোচনা করবো আমরা। এই দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। ক্ষমতা তো চলে গিয়েছিলেন, আল্লাহ ঠেকেছে। একটি কথা বলতেছে মাননীয় স্পিকার, বাজেট সম্পর্কে 1 ঘন্টা আলোচনা করা যাবে, কিন্তু কিছু কথা ওনাদের সম্পর্কে মালুম হয় যে জাতির সাথে বোধহয় প্রতারণা করবো আমি, এই জন্য কিছু কথা আজকে বলবোই, মাফ করে দেব। ওনাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। 68 সনে গোলাম আজমের নেতৃত্বে ঢাকা আন্দোলন করেছি, ডাকে হরতাল করেছি, আমি হরতালের কমিটির আহ্বায়ক ছিলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেই গোলাম আজম সাহেব আমার দ্বিতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে জামাতের প্রার্থী আমার এলাকা থেকে প্রত্যাহার করেছিল। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি এই কথা স্বীকার করি, জামাত ক্যাডার ভিত্তিক সংগঠন, আপনারা লেখাপড়া করে রাজনীতি করেন, কিন্তু আপনারা যা পড়েন এটাই পৃথিবীর চরম সত্য, এই কথাটা ঠিক নয়। আর আপনাদেরকে চিনে আরো কঠিন। একটু গল্প বলবো। জি, আপনাকে দেখলে তো আজ এলে ভয় পায় যে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া। আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা, আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না। মাননীয় সদস্য প্লিজ, পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না, ঠিক না। আপনারা মাননীয় সদস্য আপনারা বসেন। মাননীয় স্পিকার বসেন। প্রতিবাদ করা মাননীয় স্পিকার, মাননীয় সদস্যবৃন্দ আপনারা বসেন। কাউকে কিছু বলিনি, অতীত একটি ঘটনা আমার গল্প বলেছি। এই আপনারা বসেন দয়া করে। মাননীয় সদস্য, মাননীয় সদস্য আপনি বসেন। মিস্টার মাসুদ আপনি বসেন। বসেন আপনারা বসেন। মাননীয় স্পিকার প্লিজ টেক ইউর সিট অল দ্য মেম্বার্স। মিস্টার নাজিবুর রহমান বসেন। আপনি মিস্টার নাজিবুর রহমান বসেন। যদি ছোট হয়ে থাকেন ক্ষমা চাইছি, আমি কাউকে ছোট মিন করিনি। বসেন, দেখেন আমি কি বলি, বসেন। ঠিক নয়। নাজিবুর রহমান সাহেব বসেন। মেম্বার অফ পার্লামেন্ট আপনারা বসেন দয়া করে। আহা, সবাইকে তো দেয়া যাবে না, বসেন। ওনাদের বসেন। মাননীয় সদস্য আপনি একটু থামুন দয়া করে। আপনারা বসেন। সম্পর্কে জানতে হলে মিস্টার মাসুদ আপনি বসেন। বলতেছি। মিস্টার মাসুদ আপনাকে বসতে বলতেছি। প্লিজ অল অফ দ্য মেম্বার্স টেক ইউর সিট। অল অন দ্য মেম্বার্স প্লিজ টেক ইউর সিট। বিরোধী দলের চিফ হুইপ আপনি বসেন। সকলেই বসেন। মাননীয় সদস্য আপনি যে বক্তব্য দিয়েছেন পার্সোনাল ফ্রিডম নিয়ে, এই অংশটুকু এক্সপান্স করা হলো। থ্যাংক ইউ। আমি মাননীয় সদস্যবৃন্দ, অল দ্য অনারেবল মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট,
all the honorable members of the parliament, please একটু শুনুন দয়া করে। আপনারা আমরা সকলেই জাতীয় সংসদের নির্বাচিত সদস্য। আমরা যদি আমাদের ডিসেন্সি আমরা না রাখি, আমাদের ডিগনিটি, আমাদের অনার আমরা না রাখি, জাতির কাছে যারা আমাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে তাদের কাছে আমরা লজ্জিত হব। এই মহান সংসদ গণতান্ত্রিক কার্যক্রম পরিচালনার চারণ ক্ষেত্র। আপনার বক্তব্যে যা বলেছেন, সংসদীয় রীতিনীতি এবং আমাদের সাংবিধানিক অধিকার সকল কিছু সীমাকে অতিক্রম করে গিয়েছে। একজন সংসদ সদস্যের বক্তব্যকে ঘিরে যেই অনাকাঙ্ক্ষিত পরিবেশ এবং বিশৃঙ্খল পরিস্থিতি এখানে তৈরি হলো, যদিও আপনি তার বক্তব্যের সেই অংশটুকুকে এক্সপান্ড করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু এই বিষয়ে আমাদের বক্তব্য আছে, আপনার কাছে অনুরোধ যে আমাকে 2 মিনিট সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সংসদ সদস্য উনি বিভিন্ন সময় বক্তব্য দেন, আমরা মনোযোগ দিয়ে ওনার কথা শুনি। ওনার বক্তব্যে সূক্ষ্ম রসবোধ, ইতিহাস চেতনা সবকিছুই আমরা গভীরভাবে। মাননীয় সদস্য, আপনি কি কথা বলতে চাচ্ছেন? জি মাননীয় স্পিকার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ওনাকে 2 মিনিটের জন্য দেয়া হোক প্লিজ। কিন্তু মাননীয় স্পিকার, আজকে উনি ওনার বক্তব্যে যা বলেছেন, সংসদীয় রীতিনীতি এবং আমাদের সাংবিধানিক অধিকার সকল কিছু সীমাকে অতিক্রম করে গিয়েছে। উনি ওনার বক্তব্যে প্রথমত সংসদের বিরোধী দলীয় উপনেতা ওনার স্ত্রীকে নিয়ে উনি কটাক্ষ করেছেন। মাননীয় স্পিকার, ওনার সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, ব্যক্তিগত ইতিহাস থাকতে পারে, কিন্তু সেটাকে সংসদে এনে যেভাবে কটাক্ষ করা হলো মাননীয় স্পিকার, এটা অমার্জনীয় অপরাধ বলে আমরা মনে করছি। দ্বিতীয়ত, উনি বিরোধী দলের মহিলা এমপিদের, আমাদের নারী সংসদ সদস্যদের তাদের পোশাক নিয়ে যে ধরনের কথা বললেন, তাদের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করার সম্পর্কিত যে ধরনের বক্তব্য দিলেন, এটাও মাননীয় স্পিকার আমরা মনে করি একটি অমার্জনীয় অপরাধ। প্রত্যেকটা ব্যক্তির গণতান্ত্রিক রাষ্ট্রে তার ধর্মীয় স্বাধীনতা রয়েছে, পোশাকের স্বাধীনতা রয়েছে। উনি একজন সংসদ সদস্য হিসেবে সেই স্বাধীনতাকে লঙ্ঘন করে এই ধরনের হীন বক্তব্য দিয়েছেন, ওনার হীন মানসিকতার পরিচয় পেয়েছে, এবং আমরা মনে করি উনি ওনার বক্তব্যে একটি বর্ণবাদী আচরণ মাননীয় স্পিকার বহিঃপ্রকাশ পেয়েছে ওনার বক্তব্যের মাধ্যমে। ফলে আমরা আশা করব ভবিষ্যতে এই ধরনের বক্তব্য আমরা কোনো সংসদ সদস্যের কাছ থেকে যাতে এই ধরনের বক্তব্য মহান এই জাতীয় সংসদে আর উচ্চারিত না হয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি সর্বশেষ যে কথাটা বললেন সেটা আমি বলেছি, এবং ওনার ওই অংশটুকু সংসদীয় রীতিনীতির বাইরে যে কথাবার্তা হয়েছে সেগুলো এক্সপান্স করার নির্দেশনা দেওয়া হয়েছে ইতিমধ্যে, এবং আমি একটা রুলিংও দিয়েছি টুয়ার্ডস অল দ্য রাইটস অনারেবল মেম্বার্স। সংসদে বসে আমরা কারো ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কথা বলবো না, আমাদের ডিগনিটি আমরা রাখবো। অসংখ্য ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মাননীয় সদস্য, আপনার পয়েন্ট অফ অর্ডারের স্লিপটি আমি পেয়েছি। 302 ধারায় আপনাকে একটা নোটিশ দিতে হবে, নোটিশ দেন, আমরা সেটা বিবেচনা করব। মাননীয় মনিরুল হক চৌধুরী সাহেব, আপনি দয়া করে বসেন। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, এই বিএনপির এমপি মনিরুল হক চৌধুরী যে নারীদেরকে নিয়ে, অর্থাৎ যে নারী এমপিরা রয়েছে তাদের হিজাব নিয়ে, তাদের পোশাক নিয়ে যে বিতর্কিত মন্তব্যটি করেছেন, দর্শক, একজন বিএনপির এমপি তো বটে, সঙ্গে কিন্তু তিনি একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বীও। দর্শক, তার চেহারা দেখলে তো আপনারা বুঝতে পারেন তার মুখে কি এই কথাটা শোভা পেয়েছে, যার দরুণেই কিন্তু দর্শক জামায়াতের এমপি যারা রয়েছেন, 11 দলীয় জোটের এমপি যারা রয়েছেন, তারা কিন্তু কঠিন ভাষায় কিন্তু প্রতিবাদ করেছেন এই মনিরুল হক চৌধুরীর এই বক্তব্যের বিরুদ্ধে। আর যেটা নিয়ে কিন্তু সংসদে একেবারে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেমনটা দর্শক আপনারা কিন্তু ভিডিওতে কিন্তু দেখতে পেয়েছেন। তবে আদৌ কিন্তু এটা নিয়ে কিন্তু তিনি দুঃখ কোনো প্রকাশ করেননি, এমনকি বিএনপি সরকারের তরফ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি। যার ফলে দর্শক এটাই কি ইঙ্গিত করে যে সরকারও কিন্তু নারীদের পোশাক নিয়ে উদ্গীর্ণ। তবে একটা বিষয় ভালো লেগেছে যে স্পিকার নিজের স্বয়ং কিন্তু এখানে কিন্তু কাউন্টার দিয়েছে, যেমনটাকে দর্শক আপনারা ভিডিওটা কিন্তু দেখতে পেয়েছেন। আর যার ফলে কিন্তু দর্শক এই সরকার দল এমনকি বিরোধী দলের মধ্যে বারবার কিন্তু বাকবিতণ্ডা জড়াচ্ছে সংসদের মধ্যেই। দর্শক, যেমনটা আপনারা ভিডিওতে কিন্তু দেখতে পেয়েছেন। আর এগুলো দেখার পরে সম্পর্কে দর্শক আপনার মতামত কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন, এবং বিএনপির এমপি মনিরুল হক চৌধুরীর দর্শক সম্পর্কেও আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আজ এ পর্যন্ত দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন।